নমস্কার, সবাই কেমন আছো? আজকাল সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। তো সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সবাই আজকে অনেক আনন্দ করো, একদম মানে খুব ভালোভাবে দোল খেলো। এই দিনটা কিন্তু বছরে একদিনই আসবে, বারবার কিন্তু আসবে না। যাই হোক, সবাই খুব আনন্দ করো, দোল খেলো। যদিও দোল খেলা আগের মতন আর নেই, অনেক অনেক কমে গেছে। তারপরে এবছর তো একটা চন্দ্রগ্রহণ করে লোকের মাথা খারাপ হয়ে গেছে। কেউ বলছে দোল খেলা যাবে না, কেউ বলছে রাস্তায় বেরোনো যাবে না, কেউ বলছে এই করা যাবে না, অনেক কিছু বলছে। যাই হোক, গ্রহণ কিন্তু সকালে তো থাকছে না, দোল খেলতে কোনো অসুবিধা আছে বলে মনে হয় না। কিন্তু অনেকে মানছে ভীষণভাবে, একদম মন প্রাণ দিয়ে। যারা মানছে তারা মানুক, তাদেরকে তো কেউ বলতে পারে না যে তুমি মেনো না। কিন্তু গ্রহণ তো 3টে থেকে আমি শুনেছি, আর দেখলাম অনেক জায়গায় আলাদা আলাদা টাইম বলছে। মোটামুটি 3টে থেকে 5টা এরমই গ্রহণ থাকবে। তা সেই সময় তো সবাই আমরা শুয়ে বসেই থাকবো, কোনো ভয় নেই। যাই হোক, দোলের অনেক অনেক সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। সবাই খুব আনন্দ করো। আমিও কিন্তু পুজো টুজো সকালবেলা আমার এই পুজো টুজো করেই এলাম, হয়ে গেছে সব কিছু, কাজকর্ম সব হয়ে গেছে। তা আমরা বন্ধুরা প্রত্যেকবারই বেলার দিকে একটু বেরোই আর কি, একটুখানি হয়তো আবির একটু সবাইকে দিলাম, এরকমই আর কি। তা আজকেও তার ব্যতিক্রম নেই, আজকেও আমরা বেরোবো এবার বন্ধুরা মিলে। তা তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, তাহলে সব কিছুই দেখতে পাবে। তা চলো আস্তে আস্তে এবার বেরিয়ে পড়ি। চলো আমরা বেরিয়ে পড়েছি দোল খেলতে। হোলি আমাদের দোল, আমাদের হ্যাপি হোলি। আমরা যদিও বলে থাকি সবসময়, কিন্তু দোল আমাদের, আমরা বলি সবসময় হ্যাপি হোলি, বোঝার হ্যাপি হোলি। আমি জায়গা পাবো না, কোনো জায়গা নেই, একটু জায়গা রাখি, জায়গা রাখি, জায়গা নেই। আমার সাথে মুখ পুরো নেই, বড় কম পেছে না, বড় কম পাচ্ছো। তোদের কিন্তু রং পাড়ায় তোরা দুজন আছিস, তোরা বিয়ে হয়ে চলে গেলে ব্যাস হয়ে গেল। খুব সত্য করে বিষয়, খুব সত্য বিষয়, একদম অনেস্ট। চশমাটা মোবাইলটা মোবাইলটা না আপনিস না, আপনিস না। তুই কেন স্কার্টটা এত জড়িয়েছিস কেন? সবাইকে দেবে, চোখ বুঝিয়ে আছে, চোখ বুঝিয়ে হ্যাঁ, তোর একা একা তুলে দিচ্ছি, তোর বেয়ান সবাইকে দেখাবি না? পুরো বুদলা। আর নেই তোদের রং? আমি নেই। হ্যাঁ, এইবারে গীতা দিদি নেই বলে চান্সটা নিলি। আরে সেটাই তো বলতে চাইছি, গীতা দিদি নেই তো আমি নেই কেন? আমি বললাম যতদিন পাড়ায় এই বউগুলো মরবে না ততদিন দোল খেলা। মেজি ওই তো রং দিচ্ছে, খুঁজে পাচ্ছিস না? আরে দেখুক, দেখবে কত অসুস্থ, তাও কত রং খেলছে, কত উৎসাহ দেখো। আমাদের পাড়ার বউদের মতন বউ পাবে কোথাও খুঁজে? সবটাতে আমরা আছি। ঠাকুরের প্রসাদ নিয়ে বেরিয়েছি তো, আমাদের প্রসাদ খাবি না? আরে এটা রেখে দাও। হরে 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 রাম হরে রাম হরে 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 গীতা লিখি নেই, মনে রেখো আমি আসি। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে। আমি একটুখানি রেডি হচ্ছি, সকালে তো বন্ধুরা মিলে একটুখানি বেরিয়েছিলাম। আর তো মানে সত্যি কথা পাড়া পুরো ফাঁকা, আমরাই 6-7 জন বন্ধু মিলে একটুখানি দোল টোল খেললাম।
ওই আবির একটু সবাইকে দিলাম, ব্যাস। এই আগে সত্যি পাড়া একদম ভর্তি থাকতো, ছেলে মেয়েরা সব ভর্তি হয়ে থাকতো, কী করা যাবে। যাই হোক, তা প্রত্যেক বছরই আমরা সকালে একটুখানি রং টং খেলে নিই, তবে বিকালবেলা আমরা একটু বন্ধুরা মিলে বেরোই, বেরিয়ে কোথাও একটু বসি, একটু গল্প করে তো বাড়ি চলে আসি। তা সেটাই করছি, তার জন্য দেখো রেডি হয়েছি। এই শাড়িটা বছর 3 বছর তো হয়েই গেছে, এই যে 3 বছর বোধহয় হয়ে গেছে, বেশি তো হবে, কম না। তা পরাই হচ্ছিল না, তা আজকে আমি ভেবেছি যেমন করেই হোক পরবো। এই শাড়িটা পরতেও একটু কষ্ট, তবে ভেবেছিলাম খুব মোটা, কিন্তু সেরকম নয়, খুলে দেখছি না সেরকম কাটা মোটা না। যাক, এটা পরলাম, পরে একটুখানি জাস্ট শাড়িটাই পরেছি, রেডি এখনো হইনি, হবো। আর একটুখানি এই যে ব্ল্যাক কফি নিয়ে নিলাম, একটুখানি কফি খাবো, একটু রেডি টেডি হয়ে বেরোবো। চলো, পরে আবার আসছি কথা বলতে। চলো, চলে এসেছি আমরা চন্দননগর স্ট্যান্ডে, পুরো নেই জায়গা, জায়গা নেই, বসতে হবে না, মিউজিক্যাল চেয়ার করে বসতে হবে, একটুখানি ওই একটুখানি। ওখানে পেচ্ছাপ করেছে, ইস বাবা, সরি সরি, আমি নেই, ঘুরিয়ে ভিডিও করো, এসে যাবে এসে যাবে এসে যাবে। রথটা ভালোই না, রথ এখানে রেখে দে না, আমার ব্যাগ তো এখানেই আছে, রেখে দে। ওরে গৃহবাসী লাড়খো লাগলো যে দোল, গায়ে গালে ফুলে ফলে লাগলো যে দোল, আর খোল দ্বার খোল ওরে গৃহবাসী। এটা আবার কি হয়ে গেল? চলে এসেছি আমরা বাড়ি ঘুরে টুরে। তো ওখানে গিয়ে আমাদের দুজনের সঙ্গে আলাপ হলো, অনেক ছোট আমাদের থেকে, যাই হোক তবু ওদের সঙ্গেও বেশ আলাপ হলো। ওরাই আমাদের কিন্তু দেখো রং টং দিয়েছে, ওখানে গান হলো, একটুখানি নাচ হলো, সবই হলো, করে চলে এসেছি বাড়িতে। এবার একটু নিজে ফ্রেশ হলো। আজকের দিনটা তাহলে খুবই আনন্দ করে মোটামুটি বন্ধুরা মিলে কাটালাম। প্রত্যেকবারই আমরা ওখানে গিয়ে বসি, তারপর কারো না কারোর সঙ্গে এরকম আলাপ হয়, তা ওরাও একটু বেশ নাচ গান করে, আমরাও করি, সবাই মিলে একসঙ্গে বেশ একটু আনন্দ করি। আগের বার আমি ছিলাম না, তার আগের বারেও ছিল, এবারে দুজনের সঙ্গে খুব আলাপ হয়েছে, খুব ভালো, ছোট অনেকটা আমাদের থেকে। তা চলো একটুখানি ফ্রেশ হয়ে নি। খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, এবার চলে এসেছি ঘরে। সকাল থেকে তো বেশ দিনটা ভালোভাবে কাটালাম। আজকে ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু কমেন্ট করো আর লাইক করে দিতে কিন্তু ভুলে যেও না। চলো আজকের মতন এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।